হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখছো তো আমি এখন বাবিকে রেডি করে দিচ্ছি, কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আজ সেটাই শেয়ার করব। তো আজকে যাচ্ছি বাবিকে অ্যাডমিশন করাতে। আর রাকেশের তো ডিউটি, যেহেতু ও যেতে পারবে না, তো আমি দেখো বাবিকে রেডি করে দিয়েছি, আমি আর বাবি যাচ্ছি। তো 10টাতে বলেছে, প্রায় দেখো এখন 10টা বেজে গেছে। তো চলো ঝটপট নিচে যাই, গিয়ে তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। স্কুলটা একদমই সামনে, একটা দুটো বিল্ডিং পরেই। চলো যেতে যেতে শেয়ার করছি সবটা। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। কোথায় যাবে? স্কুলে? হ্যাঁ। দেখো, এটা আমাদের এই যে বিল্ডিং, এই বুনিস নার্সারি, এখানে পরের স্কুলটাতে ওখানেই করাবো। এই একটা বিল্ডিং পরেই স্কুলটা। প্রচুর রোদ বাইরে, এত ভীষণ রোদ। বাবি টুপিটা আনা হলো না, ভুলে গেছি, টুপিটা নিয়ে আসলে ভালো হতো। তো এই যে চলে এসছি, এই যে ডালিয়া নার্সারি। এই যে আমি স্কুল থেকে আমরা বেরিয়ে গেছি, আর আমাদের আজকে অ্যাডমিশন হলো না, কারণ ওরা চেক চাইছে। আমি তো চেক নিয়ে আসিনি, তো কালকে আবার আমাদেরকে আসতে হবে। তো এসে রাকেশ চেক নিয়ে তারপর আবার এখানে অ্যাডমিশন করাবো। আর আই থিঙ্ক এই উইক থেকে হয়ে যাবে। তো ওরা ওদের অ্যাডমিশন ফিস টিস যা বললো, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে সমস্ত কিছুটা শেয়ার করবো। তো চলো এখন বাড়ি যাই, একটু সবজি মার্কেট করতে হবে। বাড়িতে ভীষণ রোদ, এত রোদ বাইরে, প্রচুর রোদ। এই দেখো, কোথায় গেছিলে? অ্যাডমিশন হলে? হ্যাঁ হলো? হয়নি? বাবা আসো, চেক দিয়ে তারপর অ্যাডমিশন হবে। ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, অ্যাডমিশন হলে ভালো হতো। তো কী করবো, আমি তো জানতাম না যে এখানে চেক। আমি অ্যাকচুয়ালি ক্যাশ নিয়ে এসেছিলাম, তো আমি ভেবেছিলাম যে ক্যাশে হয়ে যাবে। তো ওরা বললো না, যে ক্যাশে হবে না, চেক চাই। তো সেই জন্য চেক দিতে হবে। আর এখন আমি বাড়ি যাওয়ার আগে যাব একটু, এই যে মদিনা হাইপার মার্কেটটা দেখছো, এটা আমাদের বিল্ডিংয়ের ঠিক অপোজিটটাতেই। তো ওখানেই আমি একটু এসেছি, আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো সেই কয়েকটা জিনিস নেওয়ার পর তারপর বাড়ি যাব। বাইরে এত ভীষণ রোদ, এই মার্কেটগুলোর মধ্যে ঢুকে যাওয়ার পর যেন একটু শান্তি হয়। তো দেখো, আমি এখন এই যে এখান থেকে একটু শাক নেব। আর শাকগুলোর মধ্যে না অনেক বালি থাকে, কারণ এখানে যেহেতু সমস্ত জিনিসটাই প্রায় মাটির থেকে বেশি বালিতেই চাষ হয়, সেই জন্য এগুলোকে একটু ভালোভাবে দেখে পরিষ্কার করে নিতে হয়। মানে যতই তুমি পরিষ্কার করে নাও না কেন, বাড়িতে গিয়ে তোমাকে ভালোভাবে আবারও ক্লিন করতে হবে। মানে ঝুড়ির মধ্যে রেখে যে শুধু ধুয়ে নিলাম এরকম করলে হবে না, সেই অনেক বড় একটা পাত্রে রেখে ভালোভাবে ধুয়ে তারপর তুমি ব্যবহার করতে পারবে, না হলে এত বালি থাকবে, খাওয়া যাবে না। তো আমি এই যে দুটো শাকের আটি নিয়ে নিলাম, আর একটু দুধ নেব। তো এই যে বাবি এদিকে তার আগেই চলে এসছে, ওকে একটু লস্যি কিনে দিতে হবে। ওর দোকানে আসলে মোটামুটি যা হোক একটা ওকে নিতেই হবে প্রত্যেক দিন। তো এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, এখানে এই যে লস্যি পাওয়া যায়, মিঠা লস্যি যেগুলো। তো এই যে মিঠা লস্যি, এইটাই ও নেবে। এটা 14 মাস। আর আমি এই লস্যিটার ডেট দেখছিলাম বলে ও বলছে এটা 12 মাস, এটা 14 মাস, এরকম করে বলে যাচ্ছে। আর দেখো, ওই দোকানে এসে টকলেটগুলো খাওয়ার থেকে না, আমার মনে হয় গরমের দিনে 1 কাপ লস্যি খাওয়া অনেক ভালো। চলো, সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাই। একটা বিল করতে হবে, বিল করে তারপরে বেরোবো। তো নেবো না করে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। বাবি আবার শেষে লস্যি নিল না, ও একটা লিচি ড্রিঙ্ক নিল। আমি একটা আমদই নিলাম, দুধ নিলাম, আর শাক নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।